আসসালামু আলাইকুম। আমি প্রতিবাদী সাহার। দর্শক আশা করি ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিএনপি নির্বাচনের রোডম্যাপের দাবিতে অনড় অবস্থানে থাকবে। স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। এই বৈঠকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেছিলেন জনাব তারেক রহমান ইংল্যান্ড থেকে এবং উনি সভাপতিত্ব করছিলেন। সেখানে স্পষ্ট ভাষায় বলছে যে নির্বাচনী রোডম্যাপের আদায়ে বিএনপি সোচ্চার এবং মাঠে থাকবে এবং সামনে যদি আরও কোনো রাজনৈতিক পদক্ষেপ নিতে হয় বা কর্মসূচি নিতে হয় তারা নিবে। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারকে তারা আরও 2 মাস পর্যবেক্ষণ করবে, 2 মাস সময় দিবে। বিএনপি কিন্তু এদেশের সবচেয়ে বড় একটা রাজনৈতিক দল। বর্তমানে বাংলাদেশে 2টি বড় রাজনৈতিক দল আছে। ক্ষমতায় আসার মতো 2টা দলকে মানুষ হিসাব করে, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাতে ইসলাম। এই 2টাই বড় দল, বাকি দলগুলো ছোট ছোট। বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্ঠু হবে আশা করছি। সুষ্ঠু ভোট হলে আপনারা বুঝতে পারবেন যে বিএনপি আর জামাত 2টা দলই এদেশের 300টি আসনের মধ্যে 80 ভাগ আসন পাবে, আর বাকি যত দল আছে সবগুলা মিলে 20 ভাগ পাইতে পারে। এটা আইডিয়া করে বলা আর কি, সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে, এটা আইডিয়ার উপরে বলা। কিন্তু এই যে বিএনপি বারবার বলছে যে নির্বাচন পিছানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে, এটা কিন্তু বিএনপি বুঝতে পারছে এবং এটা তীক্ষ্ণ রাজনীতির একটা বিষয়। বিএনপি বুঝতে পারছে যে নির্বাচন পিছানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচনকে আরও দেরি করার জন্য বিভিন্ন ধরনের তালবাহানা হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, ইস্যু তৈরি করা হচ্ছে। ঘটনা কিন্তু সত্য। কিন্তু বাংলাদেশের বড় একটা পুরাতন রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও বিষয়টি বুঝতে পারছে না বাংলাদেশ জামাত ইসলাম। নির্বাচনে ষড়যন্ত্র হচ্ছে, জামাত ইসলাম এখনও বিষয়টা বুঝতে পারছে না। তারা আসলে তাদের দল গোছানো, কর্মী বৃদ্ধি করা, বিভিন্ন অভ্যন্তরীণ কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র হচ্ছে, তৃতীয় একটা পক্ষ করছে, এটা কিন্তু জামাত ইসলাম বুঝতে পারছে না। নির্বাচন তাড়াতাড়ি হোক দেরি হোক, এটা কিন্তু ইউনিট সরকারের তেমন কোনো মাথা ব্যথা নাই। উনি কিন্তু ষড়যন্ত্র করছে না, কিন্তু তৃতীয় একটা পক্ষ ষড়যন্ত্র করছে নির্বাচন দেরি করার জন্য। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আজকেই আপনার সিইসি ভবনের সামনে একটা দল বিক্ষোভ করছে যে স্থানীয় নির্বাচন আগে দিতে হবে। তাহলে স্থানীয় নির্বাচন যদি আগে দিতে হয় তাহলেই কিন্তু অলরেডি নির্বাচন কিন্তু পিছনে যাবে। এবং বিভিন্ন নতুন নতুন দল, আপনারা জানেন অনেকগুলো নতুন দল আত্মপ্রকাশ করছে। এই দলগুলো কিন্তু সুযোগ পাবে, তারা কিন্তু দলীয় কার্যক্রম গুছিয়ে নেবে, দল গুছিয়ে নেবে, তারা কিন্তু এই কাজগুলো করার সুযোগ পাবে। কিন্তু এতে কিন্তু ক্ষতি বিএনপি আর জামাতের। আর নতুন অনেক দলগুলোকে, এই যে নতুন অনেক দলগুলো হলো, বলেন একটা দল তৈরি করতে গেলে প্রচুর খরচ খরচা আছে, টাকাগুলো কোথা থেকে আসতেছে? এরপরে দেখেন একটা দল মানে অনুমোদন পাইতে গেলে 64টা ডিস্ট্রিক্টের মধ্যে মিনিমাম 21টা ডিস্ট্রিক্টে তাদের অফিস থাকতে হবে। এই যে কাজগুলো হচ্ছে, এটা প্রচুর অর্থ কিন্তু কেউ না কেউ ইনভেস্ট করেছে। তাছাড়া হঠাৎ করে এতগুলো রাজনৈতিক দল, বিএনপি কিন্তু বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছে যে নির্বাচন দেরি করার জন্য বিভিন্ন নতুন নতুন রাজনৈতিক দল বিভিন্ন কার্যক্রম করছে, এটা কিন্তু সত্য। জামাত যদি বিষয়টা বুঝতে পারত তাহলে জামাত বিএনপি মিলে সরকারকে একটা চাপের মধ্যে ফেলে 2025 সালেই কিন্তু একটা নির্বাচন আদায় করতে পারত। কিন্তু জামাত কেন জানে বিষয়টা এড়িয়ে যাচ্ছে। জামাত যত নির্বাচন দেরি করার পক্ষে থাকবে জামাতের বিশাল ক্ষতি হবে। জামাত হয়তো বুঝতে পারছে না, নির্বাচন যত দেরি হবে জামাতের বিশাল ক্ষতি হবে। নতুন নতুন দলগুলো নতুন নতুন ইস্যু তৈরি করবে, তারা আবার দেশকে 71 সালে নিয়ে যাবে। বুঝছেন, একটা জিনিস বুঝতে হবে, যারা দেশকে আবার 71 সালে নিয়ে যেতে চায় তারা দেশের উন্নয়ন চায় না, তারা শুধু বিতর্ক চায়। বিতর্ক দিয়ে দেশের উন্নয়নকে কিভাবে ঠেকে রাখা যায়, প্রত্যেকটা মিডিয়ায় তারা 71 নিয়ে ব্যস্ত থাকবে। অথচ দেখেন এই দেশের সবচেয়ে 71-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত 2 বড় নেতা, 2জন, একটা শেখ মুজিবুর রহমান আর একটা হচ্ছে জিয়াউর রহমান। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ 71 সালে স্বাধীন হয়। শেখ মুজিবুরই ভালো জানে কে দেশের বিরোধিতা করেছিল, কে শত্রুতা করেছিল। 72 সালে ক্ষমতা নেওয়ার পর 75 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, কই জামাত ইসলামকে এই দেশ থেকে তো পাকিস্তানে পাঠিয়ে দেয়নি। তাহলে শেখ মুজিবুরই জানে যে দেশের অরিজিনাল শত্রু কে।
এরপরে আসেন জিয়াউর রহমান ক্ষমতায় আসলো, সে একজন সেক্টর কমান্ডার, সে স্বাধীনতার ঘোষণা করছে, তাহলে সে ভালো জানে যে এই দেশ কার সঙ্গে যুদ্ধ করছে, এই দেশের লোকজন জামাতের সঙ্গে না অন্য কারোর সঙ্গে, এবং এই দেশের শত্রুকে। কই জিয়াউর রহমানও তো জামাত ইসলামকে এ দেশ থেকে বাহির করে পাকিস্তানে পাঠিয়ে দেয়নি, শেখ মুজিবুরও দেয়নি, অথচ এখনকার কিছু নতুন নতুন ইয়ং ছেলে ফেলে বলতেছে যে ৭১ ৭১ ৭১, মানে মনে হয় ৭১-এ এরা মনে হয় দেখছে, এরা মনে হয় ফাইট করছে। তার মানে এই এরা যারা ৭১ ৭১ নিয়ে ব্যস্ত, এরা কিন্তু শেখ মুজিবকে, জিয়াউর রহমানকে খাটো করে দেখছে, অথচ মূল কারিগর কিন্তু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ৭১-এর। আর অথচ এখন নতুন নতুন কিছু লোকজন বলেছে যে ৭১ ৭১ ৭১ আগে। এটা আসলে জামাত ইসলামের জন্য চরম ক্ষতিকর। জামাত ইসলাম বুঝতে পারছে না, যত তাড়াতাড়ি ইলেকশন হবে জামাতের জন্যই ভালো, আমি এটা মনে করি। আর দেরি করবে তো জামাত ইসলামের জন্য ক্ষতি, দেশের গণতন্ত্রের জন্য ক্ষতি। দেখা যাক এখন সামনে কত দূর কী হয়। আর দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।